যাবৎ আমি আমার বাবাকে ফিরে পাইনি। বাবার আদর কি জিনিস তাও আমি আজ পর্যন্ত বলতে পারলাম না। যে বয়সে আমি আমার বাবাকে নিয়ে স্কুল যাব হাত ধরে, ওই বয়সে আমি আমার আম্মুকে নিয়ে হাত ধরে স্কুলে যাই। আমি যখন নামাজ পড়তে যাই শুক্রবারে, তখন সবার ছেলেদেরকে হাত ধরে দেখি, কিন্তু তখন আমার মনে কষ্ট হয় অনেক। কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়, তুমি তোমার বাবার হাত ধরে আসো না, তোমার বাবা কি মারা গিয়েছে? আমি কিভাবে বলি আমার বাবা, আমি নিজেও জানি না কোথায়। আমার বাবাকে গুম করে নিয়েছে, কেউ বিশ্বাসও করে না। কিভাবে বলি আমার বাবা প্রায় 12 বছর যাবৎ গুম। সবাই হাসি ঠাট্টা করে আমার সাথে, মজা নয়। আমি শুধু আমার বাবার বিচার চাই। আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না, আমার বাবা শুধু একটা দল করতো, বিএনপি। কত খারাপ লোক এখনো ঘুরতেছে খারাপ খারাপ কাজ করে। আমার বাবা তো শুধু একটা বিএনপি দল করতো, তার জন্য এত বড় শাস্তি, 12 বছর ধরে আমার বাবাকে আটকে রেখে দিয়েছে। আমি শুধু বিচার চাই, যারা আমার বাবাকে গুম করেছে তাদের বিচার চাই। 9 থেকে এই গুমের, এই নৃশংস গুমের মতো এমন জঘন্য কাজ ফ্যাসিস্ট হাসিনা করতে হয়েছে। 2011 সালে আমার বাবাও এই একই, আসলে কিভাবে বলবো, আসলে এই 15 বছর আমার বাবা গুম হয়েছে, আজকে 15 বছর হয়েছে। এই 15 বছর যাবৎ এখনো আমার বাবার কোনো খোঁজ খবর আমরা পাইনি। ইন্টারিম সরকারের 1 বছর পার হয়ে গিয়েছে। আমরা অনেক আশায় ছিলাম, এবং আমরা এখানে যারা আছি, আমরা গুম পরিবার অনেকেই আছি এখানে, আমরা সকলের মধ্যে একই আশা এখনো রয়েছে যে আমাদের স্বজনদেরকে আমরা ফিরে পাবো, আমার বাবাকে আমরা ফিরে পাবো। আমার বাবা 2011 সালের নভেম্বরের 29 তারিখে আমার বাবা গুম হন। আমার বাবা 14 নম্বর কাফরুল থানার বিএনপি যুবদলে ছিলেন। আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল। আমার বাবার আর কোনো দোষ ছিল না, আর কারো কোনো দোষ ছিল না। তারা শুধু এই পলিটিক্স করার কারণে আর এই হাসিনার কবলে পড়ে তারা এরকম ঘুমের শিকার হয়েছেন। আজকে 2025 সাল, আমার বাবা 2015টা বছর হয়ে গেছে আমার বাবার। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমি এই কষ্ট কাউকে বলতে পারিনি। আমি আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, এই এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানববন্ধনে 2 বার গিয়েছি। বাবার কথা চিন্তা করলে কোনো মাথায় ঠিক থাকে না। এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে। আমরা শুধু চাই যারা এই গুমের সাথে জড়িত, আমার বাবা সহ আর সব ছাত্রদের সবার যেন তাদের সঠিক একটি আইনগতভাবে তাদের বিচার করা হোক। আমরা একটাই জিনিস চাই, আমাদের বাবাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি। আমরা চাই এসব খুনিদের, যারা এই গুমের সাথে জড়িত, তাদের কঠোরভাবে বিচার হোক, তাদের যেন ওইভাবে কষ্ট দেওয়া হোক যেমন আমাদের বাবাকে দিয়েছে। আর আমরা এই সুস্থ বিচার চাই, আমরা জলদি এটার বিচার চাই। 1টা বছর ফ্যাসিস্টের দেশ ছেড়ে চলে গেছে, তাও এই বিচারের কোনো রকম কিছু আগায়নি। আমরা চাই এটার যেন সুস্থ বিচার হোক, আর জলদি এটার বিচার হোক। আসসালামু আলাইকুম।